তার কারণে আমরা নরম হইয়া মুরিদ নকল বইলে হইতো না, একটু দড়াইয়া তাকবীর লাগাইছে, নারে তাকবীর। আল্লাহ নবীর ইয়া রাসূলুল্লাহ ভাই একবার ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী বন ইয়া আলী, নারে হায়দারি। মাহতারাম হাজিরিন, সামান্য একটু সময় আপনারা চাইবেন, আমরা বিশেষভাবে গ্রামাঞ্চল হয়ে থাকি যে নজর লাগিয়েছে, অর্থাৎ কোন কোন মানুষের চৌকের মধ্যে এমন পাওয়ার থাকে যে মানুষকে দেখলে জ্বালাইয়া সারখার হরিলেন ওলানান, যেখানে আমরা বদনজর হই। এবং হাদিসের মধ্যেও আল্লাহর হাবিবে ফরমাইছেন, আল আইনু হাক্কুন, নজর লাগা যেটা, মানুষের কুদৃষ্টি লাগা যেটা, এটা হক, এটা লাগিয়ে থাকে। তাহলে আমি আপনাদের বুঝাইতে চাইমু, যদি সে একটা বদ নজর, একটা বদ দৃষ্টি যদি মানুষের লাগি যায়, তাহলে আল্লাহ ওয়ালার একজন ওয়ালির সুনজর এবং একজন ওয়ালির নজরে হক যদি একজন গুনাহগারের উপরে লাগি যায়, তাহলে এই গুনাহগার আর গুনাহগার কার মনে হইছাই থাকতো না। এই সুনজর আল্লাহর ওলির নজর, বাগাড়ি সাহেবের নজর বাঘুরি সাহেবের উপরে লাগছিল, থেকে বাঘুরি বনি গেছেন এবং গৌসে আজমের গরুর মধ্যে সুর হামাই গেছিল, কিন্তু গৌসে আজমের নজর সুরের উপরে পড়ে গেছিল, তার কারণে ওই সুরে কুতুব বানাই লাইছেন, ঠিক কিনা হইছে। তাহলে বোঝা গেল যে ওলিয়র নজর থাকা দরকার আছে। ওলিয়র নজর যদি পড়ে যায়, তাহলে দুনিয়াও বনি যাব, আখিরাতও বনি যাব। আমার খাজা, হিন্দুস্তানের রাজা খাজা গরিব নওয়াজে যখন কোন গুনাহগারে দেখা, যখন কোন গুনার মধ্যে লিপ্ত বান্দার দিকে চোখ দিয়ে চাই লইতা, তখন ও সবার কারণে এই নেক, এই গুনাহগার বান্দা গুনাহ ছাড়িয়া নেককার হয়ে যেতে হোক, সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল মানুষের আল্লাহর ওলিয়র নজরের মধ্যে পাওয়ার আছে। আমি বিশেষ করিয়া বর্তমানপুর সাহেব আলহামদুলিল্লাহ তার দুই একটা খাসলত আমার অনেক ভালো লাগে এবং প্রশংসনীয়, কেননা শরীয়ত প্রশংসা করছে। আমরা সাহেবের বর্তমানপুরে একটা খাসলত আছে, তার কাছে যখন কেউ মুরিদ বনার লাগি আয়, তখন সর্বপ্রথম তাই যে জিনিসের শর্ত লাগাই, বলে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নি, তোমার নামাজ বোধহয় ঠিক আছে নি? যদি কোন জি আমি নামাজ পড়ি, ফজর থেকে লইয়া পুরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তখন কিন্তু তাই বয়ত নেই, তাই মুরিদ বানাই। অনেকেই আমরা মনে করি আইলাম তার কাছে নেক হওয়ার লাগি, অনেকেই আমরা তারে অনেক ভাবে মনে করি যে মানুষে গরম দিয়ে খাদাইয়া দিলেন, কিন্তু জি না চিনা আপনি যে নামাজ পড়েন না সাহেবে যে আপনারা খারাপ পাইতরা তা নয়। কারণ আপনি যদি সাহেবের উপরে দিয়ে যান, আপনি ওলিয়ুল্লাহর সরদার, ওলিয়ুল্লাহর ওলি গৌসে আজম দস্তগীর রহমতুল্লাহ আলাইহি রে পড়েন, তাহলে গৌসে আজমে ফরমাইন, বলে এই যে বেনামাজি পছন্দ করতে না শুধু বাপুরের বর্তমান সাহেবে নাই, বরং ওলিয়ুল্লাহর সরদার গৌসে আজমে ফরমাইছেন, যখন কোন বেনামাজি মারা যাইব, তখন তারে মুসলমানের কবরের মধ্যে দাফন করিয়ে না। তাহলে বুঝা গেল ওলিয়ুল্লাহর সরদারও বেনামাজিরে বলা হইতরা না, তার কারণে তো সাহেব বলা হইরা। তাছাড়াও শেখ সাদি সিরাজি ফরমাইন, বেনামাজি বন্দারে ঋণ দিও না, যে আল্লাহর ঋণ মারতে পারেন না, যে আল্লাহর হক আদায় করেন না, হে তোমার ঋণ কিলা আদায় করে দিবেন। তাহলে বুঝা গেল যে সাহেবের এই হাসনামটা কোনো ভালো লাগে না, জি হইছেন সাহেবের হাসনাতে খুব ভালো লাগেনি। কারণ আপনি যদি আল্লাহর ফরজ আদায় করতে পারেন না, তাহলে আপনি তরিকত বর্তি আপনি কিতাব করে দিবা। এবং বিশেষ করিয়া আমি এই মাহফিলের মিলাদর মুহূর্ত, শেষ মুহূর্তের মধ্যেই আমরা বর্তমান সাহেবজাদা হযরত মাওলানা সাবির আহমদ সাকাফি আজহারি সাহেবের কিছু মাত ইসলা, এই মাতগুলো আমি একটু কন্টিনিউ আপনারা করতে চাই। আর সাহেব একটা মাত ইসলা বলে আপনি যে সিলসিলার মধ্যে বয়াত হইতরা, আপনি এই সিলসিলাত বয়াত হওয়ার সময় আপনি যে পীর সাহেবের আত দিতরা, এই পীর সাহেবও দেখতে লাগবো এবং এই পীর সাহেব আপনার যে সিলসিলার মধ্যে বয়াত করতা, ও সিলসিলাগুলো দেখতে লাগবো। আমরা সাহেবজাদা কইছলা বলে এই সিলসিলা হইয়া তাহলে একটা লঙ্ঘন করি, লঙ্ঘন থেকে যুক্ত হইয়া আল্লাহর নবী পর্যন্ত হইতে লাগবো। অর্থাৎ আপনি যে পীর সাহেব আত দিতরা, ও পীর সাহেব হইয়া আল্লাহর নবী পর্যন্ত পৌঁছিতে লাগবো। এবং এই মাঝখানে যদি একজন ব্যক্তি এমন আই যায় যেন আকীদা আহলে সুন্নাতের আকীদা নাই, যেন আকীদার মধ্যে মুতালাক্য আছে,
যেন কিতাবাদির মধ্যে ইখতিলাফ আছে, যেন কিতাবাদির মধ্যে আহলে সুন্নাতের খিলাফ মাত হওয়া যায়, তাহলে ও একজন ব্যক্তি আমার কারণে এই সিলসিলার মধ্যে আর বয়স হওয়া যায় দিত না আপনার কারণে। কারণ একটা উদাহরণ দিব, আপনি সুন্দরভাবে প্যান্ডেল ও লাইট গুলো সাজাইলা, ওয়ারিং সুন্দরভাবে করছেন, আপনি ডাইরেক্ট মিটার থেকে কানেকশন দিতরা, কিন্তু মিটার থেকে কানেকশন পাইয়া পাইয়া মাঝখানে যদি সে আপনারা ওয়্যার হাঁটিলেন, ফোকাসে আর লাইট জ্বলবনি, লাইট জ্বলবনি? জি না। তাহলে বুঝা গেল ওয়্যার পুরা মিটার পর্যন্ত বাল্ব থেকে লইয়া মিটার পর্যন্ত পুরা যুক্ত থাকতে লাগবো, মাঝখানে যদি তুলাও ফিউজ হয়ে যায় তাহলে আর লাইট জ্বলতো নাই। তাহলে বুঝা গেল যদি আপনি দেখেন বলে আমার সিলসিলার আমার চৌকুর সামনে যত আল্লাহর বান্দা হল আছেন, সব তো নেক আছেন, সব তো আল্লাহর ওলি হল, সবার কেরামত হল আমরা দেখছি, কিন্তু খালি আপনি বর্তমান করে প্যান্ডেলের লাইট দেখলে হইতো নাই, বরং এই লাইটগুলো যে ওয়্যারিং হয়ে আইছে, যে ওয়্যার যেটা আইছে, এই ওয়্যার পুরো চেক করে করে মিটার পর্যন্ত যাইতে লাগবো, মাঝখানে যদি তুলাও কনফিউজ হয়ে যায় তাহলে এই সিলসিলা তার বর্তমান যাই দিত না। তার কারণে সাহেবজাদার বুঝানির এই মর্মটা আসলো, আমি আপনার এই জিনিসটা বুঝাইবার চেষ্টা করছি। আলা কুল্লি হাল লাস্ট মুহূর্তে আমি এটাই করতে চাইমু যে নিগাহে ওলি মে ও তাসির দেখি হে বদলতি হাজারোं की किस्मत देखी है, যে আল্লাহর ওলি হওয়ার নিগাহে করমের মধ্যে এমন তাসির হয় যে হাজার হাজার মানুষের কিসমত পর্যন্ত বদলি যায়। এবং লাস্ট মুহূর্তে আমি এটা বরকত লওয়ার লাগি দাঁড়াইছি, কারণ আমি ওয়াজ করার নিয়তে নাই, আমি ওয়াইজি নাই। যাই হোক, বরকত লইছি, আপনারা বিশেষ করে দোয়া করবা। এবং এই সিলসিলা আলহামদুলিল্লাহ আমরা গর্বের সহিত কইতে পারি আর যে এই যে বাগপুর বাগাডর এবং বারিকনগরের যে সিলসিলা আমরা যেটা, এই সিলসিলার মধ্যে বর্তমান পীর সাহেব থেকে লইয়া হযরতে আবু বকর পর্যন্ত, হযরতে আলী পর্যন্ত, আল্লাহর নবী পর্যন্ত যত বুজুর্গ হল আইছেন, কোন বুজুর্গ আহলে সুন্নাতুল জামাতের আকীদার বাইরে নাই। শুরু থেকে লইয়া শেষ পর্যন্ত সমস্ত বুজুর্গ হল আশিকে রাসূল আসলা, সমস্ত কিতাব হল পড়িলে, সমস্ত জীবনী হলে পড়িলে এটাই বোঝা যায় যে হাসান নগর আহলে সুন্নাতুল জামাত তার মধ্যে আছে। তার কারণে আমরা যারা এই সিলসিলার মধ্যে মুরিদ আছি, আলহামদুলিল্লাহ এই সিলসিলারে যুক্ত করি দরবা। এবং বিশেষ করিয়া আপনারা যে বা যারা মুরিদ হইছেন না এবং মুরিদ হইতে চাইরা, শুধু পীর সাহেব দেখে মুরিদ হইলে হইতো নাই, বরং এই পীর সাহেবের লগে লগে এই পীর সেবায় যে সিলসিলাতে আপনারে বয়স করাইতরা ও সিলসিলা বিষয়ে আপনার সাজি থাকতে লাগবো। কারণ মাঝখানে যদি ওয়্যারের খোরাক কাট থাকি যায় তাহলে ই ওয়্যারে আর ই ট্রান্সফরমার থেকে আর ই মিটার থেকে কারেন্ট আইয়া বাল্ব জ্বলতো নাই, কারণ ওই যে পাওয়ার খতম হয়ে গেছে গিয়া। আল্লাহ তাআলা আমরা রে খোয়া গুনাহ থেকে বেশি আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।